মা, হ্যাঁ। আজকে সকাল থেকে তোমাকে খুব একটা খেতে দিইনি বলো। হ্যাঁ। তো আমি ভাবছি আজকে তোমার জন্য একটা ইন্টারেস্টিং খাবার বানাবো। কি সেটা? সাম্বার অ্যান্ড ফ্রাইড চিকেন। বাবা বাবা, আমি আবার ভাত ছাড়া থাকতে পারি না, কিন্তু দেবো তো? হ্যাঁ, তুমি আমার সুগার দেখে আমাকে খেতে দিচ্ছ না। আর আমার হচ্ছে এরকমই ভাবেই আমি তৈরি যে আমাকে ভাতটা না দিলে বড্ড কষ্ট হয়, ভীষণ মাথা টাথা ধরে যায় একদম। তো রাত্রিবেলা ভালোই সাম্বার আর ফ্রাইড চিকেন বাহ, আমার রেসিপি। বাহ, চলো তোমার রেসিপিটা সবাইকে একটু দেখাই। ওকে ওকে। ওকে। তো আমরা তুয়ার ডালটা ভিজিয়ে রেখেছি, বাংলায় বলে অরহর ডাল। অড়হর ডাল ভিজিয়ে রেখেছি, বেশ অলমোস্ট 4 আওয়ার্স হয়ে গেছে এখন। এবার এটাকে ফুটাতে দেবো। তো আমি গ্যাসটা চালালাম, আর আমরা জেনারেলি কাঁচা পেঁয়াজটাকে আগে ডালটার মধ্যে দিয়ে দিই, যতক্ষণ ওটা সিদ্ধ হচ্ছে। তো এটা বেসিক্যালি জাস্ট এখন আমরা সিদ্ধ হতে দেব। একটু নুন দিয়ে দিলাম ডালটার মধ্যে, এর সাথেই বয়েল হবে। আর একটু মিক্স করে নিলাম ভালো করে। এবার এটাকে আমরা সিদ্ধ হতে দেবো। ট্যামারিন পেস্টের জন্য আমি এই মাদার্স রেসিপিরই ট্যামারিন পেস্ট ইউজ করছি। এটাকে অ্যারাউন্ড 2 চামচ আমি এরকম নিলাম, আর একটু জল দিয়ে এটাকে একটু সিট করতে দিলাম, বেসিক্যালি একটু মিক্স করে রেখে দিলাম। যতক্ষণ ডালটা ফুটবে ততক্ষণ এটা জাস্ট একটু সিট করবে, ব্যাস। এবার ডালটা মনে হয় হয়ে গেছে। একটু আমি আরেকটু ঘাটিয়ে নিচ্ছি এটাকে, যাতে একদম ভালো করে ওয়েল মিক্সড হয়ে যায়। তো হয়েই গেছে। এবার আমি সাম্বার পাউডারটা দেব। হ্যাঁ, এবার আমি এই সাম্বার পাউডারটা অ্যারাউন্ড 1 টেবিল স্পুন হিপড এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার মিক্স করে নিচ্ছি ভালো করে, যেন কোনো লাম্প না থাকে। ভালো করে মিশে গেছে। এবার আমি ওই ইমলিটা দেব, যেটাকে মিক্স করে রেখেছিলাম। হ্যাঁ, ট্যামারিন পেস্টটা এই ঢাললাম। এটাকে 2 to 3 মিনিটস বয়েল করতে হয়, তো সেটাই করলাম। বেশ ভালো স্মেল আসছে। এবার তড়কার পালা। এই আমি একটু সানফ্লাওয়ার অয়েল দিলাম, এটা হচ্ছে তড়কার জন্য। এটা দিয়ে এবার একটু গরম হতে দেবো তেলটাকে। এর মধ্যে সবচেয়ে আগে সর্ষে ফোড়ন, তারপর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর কারি লিভস ছাড়া সাম্বার হয়ই না। এই আমাদের তড়কা রেডি। একটু এটাকে স্লাইটলি টেম্পার করব, একটু যাতে সিজল করে। হ্যাঁ, এবার যে সিজল হচ্ছে, এবার এর উপর দিয়ে সাম্বারটা দিয়ে দেবো। সাম্বারটা আমি এবার এর মধ্যে ঢেলে দিয়েছি, আর খুব সুন্দর গন্ধ আসছে এটা থেকে। আমরা এভাবে বানাই সাম্বারটা। আমি প্রেফার করি এটাকে আরও 2 মিনিটস মতো এটাকে আরেকটু বয়েল হতে দিতে, এবং এটা খুব টেস্টফুল হয়। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে সাম্বার বানান। তো আমরা এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি,
এইটা হলো অনিয়ন পেস্ট, এটা জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে কাঁচা লঙ্কা, এটা পরিমাণ মতো, আর ধনেপাতা কুচানো। এইগুলো দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব। আর এর সাথে একটা এগটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সল্ট। তো আমি এর উপর দিয়ে একটু সল্ট দিয়ে দিলাম। এবার এটাকে আমরা মাখবো ভালো করে। এই ঘরের এই কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে টেস্টটা আসে, আমি গ্যারেন্টি দিচ্ছি যে যারাই এটা ট্রাই করবে তাদেরই এটা ভালো লাগবে। আমি চিকেনগুলোকে একটু ফিলে সাইজের কেটেছি, বড় বড়, যাতে ভাজলেও এরকম কাটলেটের মতো দেখতে লাগে। তো এইটাকে আমরা এটাকে ম্যারিনেট করব। যদি টাইম থাকে তাহলে হাফ অ্যান আওয়ার মতো এটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন, নাহলে এমনি ডাইরেক্ট করলেও কোনো প্রবলেম নেই। আমি এবার এটা হচ্ছে ব্রেড ক্রামস নিলাম বেশ অনেকটা। আমরা 500 গ্রামস চিকেনকে করছি ফ্রাই, তো সেই পরিমাণ মতো ব্রেড ক্রামস নিতে হবে। তো আমি বেশ কিছুটা নিচ্ছি, এখন অনেকটা ফ্রাই করতে হবে। এই নিলাম। এবার এর মধ্যে একটু সল্ট স্লাইটলি, এবং আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো, ব্যাস এতটাই। তো এটার মধ্যে একটু ফ্লেভার, আমি অলরেডি লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এইটাকে আমি মিক্স করে নিলাম ভালো করে। ব্যাস আমাদের ব্রেড ক্রামস রেডি। তো এটা ব্রেডেড চিকেন ফ্রাই হবে। এই ভালো করে মিক্স হয়ে গেল। এবার আমরা ফ্রাই করব। এবার আমরা ফ্রাইটা শুরু করব। ভাজার জন্য যে কোনো তেলই ইউজ করা যায়, কিন্তু আমি অলিভ অয়েলটা ইউজ করছি। তো এটা একটা দিচ্ছি, খুব বেশি ডিপ ফ্রাই করব না, আবার খুব কম তেলও দেব না, এরকম মতো একটু তেলটা দিলাম। এই প্যানটা এমনিতেও নন স্টিক, তো খুব একটা স্টিক করে না। এইটা দিয়ে এবার আমরা ফ্রাই করব যখন তেলটা হিট হয়ে যাবে। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা নিলাম, নিয়ে আমার ব্রেড ক্রামসের ওপরে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কোট করে আমি আরেক রাউন্ড এই ম্যারিনেশনটার মধ্যে ঢুকালাম, ঢুকিয়ে আবার এটার মধ্যে দিলাম। এটা যখন ভালো করে ব্রেডটা কোট হয়ে যাবে, এবার তেলের মধ্যে এই দিয়ে দিলাম। এরমভাবেই আমি সবগুলোই ভাজবো। এই আরেকটা নিলাম, কোট করলাম, আরেকবার রিঅ্যাপ্লিকেশন করলাম। এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটাতে টেস্টটা খুব ভালো হয়। এই করলাম ভালো করে সব কিছু, ব্রেড ক্রামসটাকে মিক্স করে। এই আমাদের গেল সেকেন্ড পিস। এবার আমরা এটাকে আস্তে করে টার্ন করছি অপোজিট সাইডে। সবগুলোকেই এই টার্ন করে দেবো। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটা ক্রিস্পি ব্রাউন লেয়ার না হয় এটার উপর, এবং আমাদের চিকেন কাটলেট রেডি হয়ে যাবে। এটা অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিটস ইচ সাইড লাগে কুক হতে। এটা সাম্বারের সাথে দারুণ লাগবে। এই হয়ে গেছে আমাদের চিকেন ফ্রাই রেডি। খুব ভালো খেতে হয়েছে, আমি অলরেডি একটা বাইট নিয়ে দেখেছি। এটা আমরা খাবো সাম্বার আর রাইস দিয়ে। ওয়াও, দেখতে যা ইয়াম্মি না, ইয়াম। আজকে খাবারটা একদম জমে উঠবে। সাম্বার রাইস আর চিকেন ফ্রাই, ওয়াও। এই আমি সার্ভ করে দিলাম ফ্রাইড চিকেন অ্যান্ড সাম্বার উইথ রাইস। সোল ফুড।